নমস্কার, পলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাচ্চাদের জন্য 2টা হেলদি টিফিন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছুটা পরিমাণে ফুলকপি আর আলু কেটে আমি ভেজে নিয়েছি, আর এখানে অল্প চিড়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু গরম হয়ে যাক। আমার আজকের ভয়েসটা একটু প্রবলেম করছে, শরীরটা বেশি ভালো নেই, তাই সর্দি জ্বর হলে যেরকম একটু ভয়েস চেঞ্জ হয়ে যায়, আমারও সেই রকম হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে কালো চানা রাতে ভিজিয়ে কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চানাটা খুবই হেলদি জিনিস, এইভাবে শুধু চানা ফ্রাই করেও বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায়, পেট ভরা থাকে অনেকক্ষণ। এর মধ্যে সামান্য জিরে দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি চানাটাকে। বেশিক্ষণ ভাজবেন না, তাহলে চানা শক্ত হয়ে যাবে। একটু সময় ভেজে নেওয়ার পর প্রথমে ভেজে রাখা আলু আর ফুলকপি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে চিড়েটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ঝরিয়ে এই চিড়েটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা একটা সিম্পল চিড়ে পোলাওর মতো হয়ে গেল। এতে করে বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে, আর দেখতেও খুব সুন্দর লাগে, ওদের খুব পছন্দ হয় এই রেসিপিটা। লবণটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলে দেখতেও ভালো লাগে, এর গন্ধটা খুব সুন্দর হয়। ধনেপাতার সেন্ট এর মধ্যে বেশ ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম পুষ্টিকর একটা চিড়ের রেসিপি। বাচ্চাদের টিফিনে দিলে এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে বাচ্চাদের। এবার আরেকটা টিফিন রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে 1 কাপ সুজি নিয়ে নিলাম, একদম সিম্পল রেসিপি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 1 কাপের মতো জল। এখানে আপনারা ইচ্ছে করলে টক দইও দিতে পারেন, আমি আর সিম্পলভাবে বানাচ্ছি, এর জন্য জল দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এতে করে কালারটা সুন্দর আসবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে। এরপর এর মধ্যে আমি সামান্য ইনো দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর এভাবে ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে ইনোটাকে। আর ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখতে যাবেন না, এতে করে নষ্ট হয়ে যাবে রেসিপিটা। ইনো দেওয়ার পর যে কোনো রেসিপি সাথে সাথে বানিয়ে নিতে হয়। ইনোটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে রেখেছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ব্রাশ করে রাখা এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম ডিজাইন আপনাদের পছন্দ সেরকম পাত্রে এটা বানাতে পারেন। আমি গোল বানাচ্ছি, এর জন্য গোল প্লেট নিয়েছি। আপনারা স্কোয়ার পাত্র হলে স্কোয়ার করেও বানাতে পারেন, কেকের মতো হবে। উপর থেকে সম্বর মশলা দিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে। এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্রে গরম জল করে স্ট্যান্ড দিয়ে
এর উপর এটা বসিয়ে দিয়েছি। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর নামিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। যেরকম শেপ পছন্দ সেরকম শেপ দিয়ে আপনারা কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা পিস উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর কেকের মতোই লাগে খেতে। সবগুলো এইভাবে কেটে একটা প্লেটে নিয়ে নিলাম। এইভাবেও খাওয়া যায়, আবার এটাকে একটু ফ্রাই করে নিলে এর টেস্টটা একটু ভালো হয়। গ্যাসে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এর মধ্যে শস্যটা ফুটে ওঠার পর দিয়ে দিব কারি পাতা। এই কারি পাতার গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগে। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কারি পাতার সেন্টটা তেলের মধ্যে খুব ভালোভাবে যাবে। এবার কেটে রাখা এই পিসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলা দিয়ে হালকা উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে, এতে করে একটা ক্রিস্পি লেয়ার আসবে এর মধ্যে, আর কারি পাতার গন্ধটাও যাবে। এরকমভাবে বানালে খেতে দারুণ লাগে। আমার এই দুইটা হেলদি টিফিন রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এগুলাকে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এইভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খায়। দেখবেন স্কুল থেকে আসার পর টিফিন বক্স সম্পূর্ণরূপে খালি হয়ে যায়। এগুলাকে উল্টে পাল্টে এইভাবে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার একটা প্লেটে নামিয়ে সাজিয়ে নিচ্ছি। স্ন্যাক্স হিসাবে বেশ ভালো লাগে খেতে। এটার সাথে একটা চাটনি হলে খুব ভালো হয়। নারকল আর বাদাম দিয়ে একটা চাটনি হয়, এই চাটনিটা এটার সাথে খেতে খুব ভালো লাগে।